হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সাইদা। আবারও হাজির হলাম খুবই মজার আচারের রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। রোদ দেওয়া ঝামেলা ছাড়াই এই আচারটা বানানো যাবে এবং সারা বছর সংরক্ষণ করা যাবে, কোনো রকম ফাঙ্গাস পড়বে না। সেজন্য আমার এই আচার রেসিপি সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। আমি টিপসগুলো আচার বানাতে বানাতে আপনাদের জানিয়ে দিব। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার বানানোর প্রস্তুত প্রণালী। জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি জলপাই খুব ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। আচারে কোনো রকম পানি থাকা যাবে না। কোনো রকম পানি থাকলে আচারটা 1 বছর সংরক্ষণ করা যাবে না। দেখুন পানিটা শুকিয়ে নিয়েছি। এবার জলপাইটাকে আমি কেটে নিব। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে আজকে আচারের জন্য জলপাইটা কাটছি। আমি জলপাইয়ের 2 পাশ থেকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনি এই কাজটা বটির সাহায্যেও করে নিতে পারবেন। দেখুন ঠিক এভাবে সবগুলো জলপাই আমি কেটে নিব। সবগুলো জলপাই আমি কেটে নিয়েছি। আর লাগবে আমাদের রসুন। আমি এখানে 1 কাপ পরিমাণ রসুনের কোয়া নিয়েছি আজকে আচারের জন্য। একটা মশলা বানাবো সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ সাদা সরিষা, 5-6টা শুকনো মরিচ আর 4 কোয়া রসুন। এই মশলাগুলোকে বেটে নিতে হবে। সেজন্য আমি ব্যবহার করব ভিনেগার বা সিরকা। আজকে আচারের জন্য আমি 1/2 কাপ সিরকা বা ভিনেগার ব্যবহার করব। এই সিরকাটা আপনি যেকোনো মুদির দোকান বা সুপার শপেই খোঁজ করলে পেয়ে যাবেন। এই সিরকা ব্যবহার করার জন্য আচারটা নষ্ট হয়ে যাবে না। এই সিরকার অর্ধেকটা দিয়ে আমি সম্পূর্ণ মশলা বেটে নিয়েছি। একেবারে মিহি করিনি, একটু খেয়াল করে দেখুন আমি আধা ভাঙা করে মশলাটা বেটে নিয়েছি। এবার আমি আচারটা বানাবো। আর কি কি মশলা লাগবে আচারটা বানাতে বানাতেই আমরা জেনে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। যে কোনো আচার সরিষার তেলেই পারফেক্ট টেস্ট পাওয়া যায়। চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করার জন্য। তেলটা যখন গরম হয়ে আসবে তখন 4-5টা শুকনো মরিচ আমি ছিঁড়ে এর মাঝে দিয়ে দিলাম। এবার মরিচটাকে আমি সামান্য একটু ভেজে নিব। মরিচটা সামান্য একটু ভাজা হয়ে এলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মাঝে দিয়ে দিব। এবার চুলা আঁচটা মাঝারি করে আমি মশলাটাকে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। মশলাটা কষাতে কষাতে এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। জলপাই টক সেজন্য লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি 1 টেবিল চামচ লবণ দিয়েছি। আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আচার একটু ঝাল ভালো লাগে, তবে আপনি ঝাল কম পছন্দ করলে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব। আমি আবারও বলছি আচারে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। এবার চুলা আঁচটা মাঝারি করে আমি রসুনের কোয়াগুলোকে কষিয়ে নিব 1 থেকে 2 মিনিটের মতো। রসুনের কোয়াগুলোকে আমি চুলা আঁচটা মাঝারি করে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এবার এর মাঝে আমি যে জলপাইগুলো কেটে রেখেছিলাম সেই জলপাইগুলো দিয়ে দিব। এই আচারটা বানানোর জন্য রোদে দেওয়ার কোনো দরকার নেই। আর এই আচারটা বানাতে বানাতে আমি একটু টিপস বলে দিব। সেগুলো ফলো করলে এই আচারটা 1 থেকে 1.5 বছর পর্যন্ত খুব ভালো থাকবে। কোনো রকম ফাঙ্গাস পড়ে যাবে না। আচারটাকে আমি খুব ভালো করে নেড়ে কষিয়ে নিব 6 থেকে 7 মিনিটের মতো। ফিরে আসবো 6 থেকে 7 মিনিট পরে। ফিরে এলাম 6 মিনিট পরে। 6 মিনিট আমি আচারটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো সেজন্য এর মাঝে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আপনি যদি মিষ্টি বেশি পছন্দ করেন চিনির পরিমাণটা সামান্য বাড়িয়ে দিতে পারেন। এবার খুব ভালো করে নেড়ে আমি চিনিটাকে মিশিয়ে নেব আচারের সাথে। চিনিটা গলে অনেকখানি পানি বের হবে। আর এর মাঝে আমি দিয়ে দিব সিরকা মানে ভিনেগার। মশলা বাটার পরে যতটুকু সিরকা অবশিষ্ট ছিল সেই সিরকাটুকু এখন আমি দিয়ে দিব। সিরকা বা ভিনেগার ব্যবহার করার জন্য আচারটা বছর জুড়ে সংরক্ষণ করা যায়। আচারে কোনো রকম ফাঙ্গাস পড়ে যায় না বা নষ্ট হয়ে যায় না। আর আচার কিন্তু একবারের জন্য ঢেকে দিবেন না। যদি ঢেকে দেন সেক্ষেত্রে কিন্তু ঢাকনা ঘামিয়ে
পানি পড়বে সেই পানিতে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আমি আচারটাকে জাল করে নিচ্ছি আরও 4 থেকে 5 মিনিটের মতো। জলপাইটাকে আমি একেবারে নরম করে ফেলবো না। আরেকটা কথা, আপনি যদি আচারটা বছর জুড়ে সংরক্ষণ করতে না চান, মানে 1 মাসের মধ্যে খেয়ে ফেলেন, সেক্ষেত্রে ভিনেগার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টালা পাঁচফোড়ন। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই মশলাটা দেওয়ার পরে আচারটা আমি বেশিক্ষণ চুলায় রাখবো না। আর জলপাইগুলোকে জাল করে আমি একেবারে নরম করে ফেলবো না। কারণ এই আচারটাকে আমি ডুবো তেলে রাখবো। সেজন্য জলপাইটা সামান্য একটু শক্ত থাকতেই আমি নামিয়ে ফেলবো। এতে আচারটা খেতে অনেক ভালো লাগবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ নরম হয়েছে। দেখুন, এবার আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এই মশলাটা দেওয়ার পরে সাথে, সাথে চুলাটা বন্ধ করে দিবেন। তাহলে পাঁচফোড়নের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ফিরে আসবো আচারটা ঠান্ডা হওয়ার পরে। ফিরে এলাম আচারটা ঠান্ডা হওয়ার পরে। দেখুন, আচারটা আমার একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি আচারটাকে সংরক্ষণ করব। সেজন্য এরকম একটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি। বয়মটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা শুকিয়ে নিতে হবে। কোনো রকম পানি থাকা যাবে না। আর প্লাস্টিকের বয়মে আচার বেশিদিন ভালো থাকে না। চেষ্টা করবেন কাঁচের বয়মে আচারটা রাখার জন্য। আর আচারটা অবশ্যই ডুবো তেলে রাখবেন। এই আচার ডুবো তেলে রাখলে সহজে ফাঙ্গাস পড়ে যায় না আর খেতে অনেক ভালো লাগে। রোদে না দিলেও আচারটা বছর জুড়ে ভালো থাকবে। তারপরে আপনার কাছে যদি রোদ থাকে মাঝে, মাঝে রোদে দিবেন। তাহলে ট্র্যাডিশনাল আচারের সেই টেস্টটা আপনি পাবেন। আর অবশ্যই আচার বানানোর সময় কখনো ঢেকে দিবেন না। ভিজা চামচ দিয়ে আচারটা কখনো উঠাবেন না। এঁটো হাত কখনো আচারে দিবেন না। এই আচারটা একবার ফ্রিজে রাখলে সবসময় ফ্রিজেই রাখতে হবে। সেজন্য ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। পারলে মাঝে, মাঝে রোদ দিবেন, না দিলেও আচারটা অনেক ভালো থাকবে। তো সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।